হ্যালো, কিরে সাইমন, কোথায় তুই? চালু আয় দোস্ত, অনেকক্ষণ ধরে বসে আছি। হাতে বেশি সময় নেই, আমার একটু তাড়া আছে। আচ্ছা, তুই চালু করে আস। আচ্ছা, বাই। পৃথিবীটা খুব অদ্ভুত, তাই না? সবাই বলে এই অদ্ভুত পৃথিবীতে সুখী থাকতে নাকি দুটো জিনিসের খুব প্রয়োজন। একটি হলো টাকা পয়সা, আর অন্যটি হচ্ছে ভালোবাসা। কিন্তু আমি বলি না, এই দুটো ছাড়াও আরও একটি মূল্যবান জিনিস আছে, যেটি এই দুটোর চাইতেও অনেক বেশি প্রয়োজন। আর সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব। কিরে, আসছস, বস। হঠাৎ ফোন দিলি যে? বস বলতেছি। কি হয়েছে, এত তারা কিসের তোর? বলার সুযোগটা তো দিবি। হ্যাঁ বল। জানিস দোস্ত, পৃথিবীতে না সব কিছুই কষ্ট করে পাওয়া যায়, কিন্তু বেস্ট ফ্রেন্ড শুধুমাত্র ভাগ্যবানের কপালেই জোটে রে। আচ্ছা, কি হয়েছে তোর? হঠাৎ এগুলা কেন বলতাছিস? আচ্ছা দোস্ত, আমি যদি দূরে চলে যাই আমাকে ছাড়া থাকতে পারবি? আজব তো, তুই কি বলতাছিস এগুলা? খুলে বল তো কি হয়েছে। যা বলছি তার উত্তর দে, থাকতে পারবি আমাকে ছাড়া? তুই পাগল হয়ে গেছিস? আমি তোরে ছাড়া থাকতে পারবো? আর কি বলবি তো, কি হয়েছে? আমার আর মনে হয় দেশে থাকা হবে না রে। লেখাপড়ার জন্য আব্বু আম্মু কানাডায় পাঠিয়ে দিবে, ওইখানে আঙ্কেলরা থাকে তাদের বাসায়। মানে কি, এত কিছু হয়ে গেছে আর তুই আমার এখন বলতাছিস এগুলা? আমি নিজেই কিছু জানি না, সব কিছু কেমন জানি হঠাৎ করেই হয়ে গেল। আজব। আর কালকে সকালে আমার ফ্লাইট। কাল সকালে ফ্লাইট? তুই আমার এখন বলতাছিস? আচ্ছা আমি উঠি, আমার অনেক কাজ আছে, সব কিছু গুছাইতে হইব। আজব। কই যাস? ওই কথা শোনা যা। হ্যাঁ হ্যালো। কিরে, আজ না তোর ফ্লাইট? হুম। কখন যাবি আর তোর সাথে কে কে যাবে? এই তো একটু পরেই ফ্রেশ হয়ে বের হব। আর হ্যাঁ, আমার সঙ্গে কেউ না, শুধুমাত্র তোকে নিয়ে যাব। আর তুই একটা কাজ কর, ফ্রেশ হ, আমি রেডি হয়ে তোকে ফোন দিতেছি। আচ্ছা রাখি, বাই। কি রে, আমি যে চলে যাচ্ছি আমাকে মিস করবি না? তোকে মিস করুম? মনে হয় না, কখনোই মিস করুম না। তুই চলে যাচ্ছিস, আরো ভালো হইলো, এখন আর কেউ আমাকে সারাদিন প্যারা দিবে না। আচ্ছা দোস্ত, আমি যদি আর কখনো ফিরে না আসি? তুই ফিরে আসবি না, এটা কখনো হয়? শোন, আমি আর তুই দুজনে মিলে এক। আর আমি যদি দেহ হই, তুই হইলে আত্মা। আর দেহের কাছে আত্মার ফিরে আসতেই হবে। আচ্ছা আসি, চললাম। যাই তাহলে। সানি শোন, পড়াশোনাটা ঠিকভাবে করিস আর তাড়াতাড়ি ফিরে আসিস। আল্লাহ হাফেজ বন্ধু। বাই। আমাদের ফ্রেন্ডশিপটা শুরু হয়েছিল স্কুল লাইফ থেকে। সেই ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে বড় হয়েছি। অনেক দিনের ফ্রেন্ডশিপ তো, তাই আমাদের বন্ধুদের মধ্যে ভালোবাসার গভীরতাটা একটু বেশিই ছিল। সব সময় দুজনে একসঙ্গে থাকতাম, একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, আরও কত কি। কিন্তু সময়ের কারণে আপন মানুষগুলো দূরে সরে যায়, আর রেখে যায় কষ্টকর কতগুলো স্মৃতি। আর ওর সাথে তো আমার স্মৃতির কোনো কমতিই ছিল না। প্রতিদিন বিকেলে রমনার সেই আড্ডাটা, দুজনে মিলে স্কুল ফাঁকি দেওয়া, ছোটোখাটো ঝগড়া, এগুলো তো হতোই। আমার শরীর খারাপ করলে আম্মুর পাশাপাশি তুইও খুব কম খেয়াল রাখতি না রে।
যখন মন খারাপ করে একা একা বসে থাকতাম, তুই ছিলি মন ভালো করার একমাত্র উপায়। কিরে, কি হয়েছে তোর? আমি এখানে তুই কিভাবে জানবি? জানতাম তোকে এখানেই পাবো। শুনলাম বাসার থেকে নাকি রাগ করে বের হয়েছিস। হুম। খাস নাই দুপুরে? না। আচ্ছা চল, খাবি আয়। ওঠ। না, খাবো না, তুই যা। আচ্ছা, আমিও বসে থাকি। তুই খাইছিস দুপুরবেলা? না। তুই বসে আছিস কেন? তুই যা, খাইয়া যা। তো তুই বসে আছিস কেন? আচ্ছা ওঠ। যাবো না, তুই যা। উঠতে বলছি তোকে, নাম। নাম। তোর লগে পারলাম না। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। যেই বন্ধুটার সাথে দিনে কম করে হলেও 20টা বার কথা হতো, আর এখন সেই বন্ধুটার সাথে 20 দিনেও একটা বার ভালো করে কথা হয় না। হ্যালো, কিরে দোস্ত, কেমন আছিস? হ্যাঁ, এতক্ষণ তোর কথাই ভাবতেছিলাম। হ্যাঁ, তুই আমার কথা কত ভাবিস। আমি ফোন না দিলে তো তুই ফোন দেওয়ার সময় পাস না। আচ্ছা শোন, বাদ দে। নেক্সট উইকে আমার বার্থডে। লাস্ট ইয়ার তোর জন্য বার্থডে সেলিব্রেট করিনি, শুধুমাত্র তুই দেশে নেই বলে। আরে বার্থডে সেলিব্রেট করে কি হবে, একদিন তো মরেই যাব। শোন, আমি ফান করতেছি না। নেক্সট উইকে আমার বার্থডে, আর এই বার্থডেতে তুই এখানেই থাকবি। আমি এত কিছু জানি না। আরে ভাই থাম, রাগ করিস কেন? তোর বার্থডে তো শেষ হয়ে যায়নি, এখন হাতে আর 1 সপ্তাহ সময় আছে। আচ্ছা, প্রমিস করলাম, যা। যত যাই হোক, এবার তোর বার্থডে তুই আর আমি দুজনে মিলে একসাথে সেলিব্রেট করব, ঠিক আছে? আচ্ছা প্রমিস কর, তাহলে আসবি তুই। আরে করলাম তো প্রমিস। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, নেক্সট উইকে দেখা হচ্ছে। বাই। এক সপ্তাহ তো হয়ে গেল, আজই তোর আসার কথা। কখন আসবে কিছুই তো জানালো না। এবারও কি বার্থডেতে ও এখানে থাকবে না? কিন্তু ও তো প্রমিস করেছিল আসবে। ওর প্রমিসটা কি ও রাখবে না? কে আসলো আবার এই সময়? কিরে, কখন আসলি তুই? সারাদিন ফোন দিলাম, তোর ফোন অফ। এই তো দোস্ত, এখনই আসলাম। সারাদিন প্লেনে ছিলাম তো, মেবি এই কারণে ফোন অফ ছিল। আর কখন আসবি তুই আমাকে বলবি না? ফোন দিয়া তোকে ফোনে পাই নেই। আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। আয়, আম্মু আছে ভিতরে আয়, দেখা করে আজ আয়। আন্টি আঙ্কেলের সাথে পরে দেখা করবো না, দেখা করা যাবো। তুই আস, আমার একটু তাড়া আছে, পার্কে যাবো। এখন? হ্যাঁ, আয় আমার সঙ্গে। আম্মু গেটটা লাগাই দাও, বাইরে গেলাম। এসে এখানে এতদিন পরে আসলি, ঘরে একটা সেকেন্ড বসলি না। আম্মু তো বাসায় ছিল, অন্তত আম্মুর সাথে একবার দেখা করতি। জায়গাটাকে অনেক মিস করি। 2 বছর অনেক মনে পড়ছে জায়গাটার কথা। হ্যাঁ, মিস তো করবি। আগে তো প্রতিদিন আসতাম, আর এখন তো আর আসা হয় না। আচ্ছা বাদ দে, কেমন আছিস? পড়াশোনা ঠিক মতো করস তো, নাকি ওইখানে গিয়েও ফাঁকিবাজি করস? আরে বাবা থাম তো, এত প্রশ্ন করার কি আছে? বস আগে এখানে। তুই এইখানে বস। আচ্ছা বল, আমি যাওয়ার পর এখানে আসা হতো তোর? হ্যাঁ, প্রায় আসা হতো, বাট একা আসতাম তো, কিছুক্ষণ বসে থেকে আবার চলে যেতাম। খুব মিস করতাম তোকে। এই কয়দিন এই জায়গাটা একটু পরিবর্তন হয়নি রে, জায়গাটা সেই আগের মতোই আছে। জানিস দোস্ত, কেন জানি পরিচিত জায়গাটাকে অপরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে আর অনেকক্ষণ থাকি, বাট আফসোস হাতে বেশি সময় নেই। মাত্রই তো আসলাম, হাতে বেশি সময় নেই মানে? আরে আজ না তোর বার্থডে, কেক কাটতে হবে তো, চল। ও মনে রাখছিস তাহলে তুই আজ আমার বার্থডে? আমি তো ভাবলাম ভুলে গেছিস। তোর বার্থডের জন্যই তো আজ এখানে আস, চল আমার সঙ্গে। আর কিছুক্ষণ বসি। আরে আয় না।
আমরা দুজনে আসলাম, সবার সাথে বাসায় একসাথে কেক কাটলে হইতো না? কেন আমি আসছি যাতে হয় নাই? তুই এবছর না আসলে তো কেকই কাটতাম না। আর এবার তুই না আসলে পুরা বেমানি হয়ে যেত। বেইমানি আমার রক্তে নাই। আচ্ছা এখন বাদ দিয়ে এগুলা, যা করতে আসছি সেটা কর, কেক কাট। ওয়েটার, নে এখন কেক আসছে, কেক কাট। দাঁড়া দাঁড়া, আমার বার্থডে গিফট আনলি না? আসলে দোস্ত সময় পেনি তো। আমার গিফট আনার সময় পাস নাই, এত তারা কিসের তোর? বাদ দে তো এগুলা, নে কেক কাট এখন, নে ধর। আচ্ছা নে কাট। এটা ধর, নে কেক কাট, কাট কাট। দাঁড়া তো, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যালো। কিরে সাইমন, কই তুই? তাজা প্রাণীর এই তো স্বপ্ন নিয়ে রেস্টুরেন্টে। যন্ত্রের বিমান রেস্টুরেন্টে? আছড়ে এইসব পড়ল মাটির রেস্টুরেন্টে কি পৃথিবীতে। করস? মুহূর্তেই এই তো আসলাম, স্বপ্ন বল, বদলে যায় কেন মানে তুই কিছু জানোস না? টিভিতে গেলে কি দেখাইতেছে? আজব, কি জানবো? তুই সত্যিই কিছু জানোস না? না তো, কি হয়েছে? সানি যে প্লেনে আসতেছিল ওই প্লেনটা তো ব্লাস্ট হয়েছে। কি বললি? ও তো আমার সাথে রেস্টুরেন্টে। কিছু সময়ের জন্য সবকিছু কেমন যেন থেমে গেল। কি হচ্ছিল আমার সঙ্গে এতক্ষণ? ওর প্লেন অ্যাক্সিডেন্ট হলে আমার সঙ্গে সারাটা দিন কে কাটালো? এসবের মানে কি ছিল? তাহলে কি ও মৃত্যুর পর আত্মা হয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? আচ্ছা প্রমিস করলাম, যা যত যাই হোক এবার তোর বার্থডে তুই আর আমি দুজনে মিলে একসাথে সেলিব্রেট করবো, ঠিক আছে? তুই তোর প্রমিসটা ঠিকই রাখলি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए।